আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন মাত্র 3 টুকরো মাংস নিয়েছি। এটা খাসির মাংস, আপনারা চাইলে গরু বা মুরগি দিয়েও করতে পারেন। এটা আমি খাসির মাংসই নিয়েছি। ছোট ছোট 3 টুকরো মাংসগুলোকে প্রথমে আমি ছোট করে একটু কেটে নেব। এখানে মাংসটাকে কুচি করে কেটে নিয়েছি। এরকম কুচি করে কেটে নিলেই হবে, আপনারা চাইলে কিমাও বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াই দিয়ে দেবো প্রথমে মাংস। দেখুন একদমই অল্প মাংস, এটা অল্প মাংস দিয়ে পুরো পরিবারের ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে দেবো একটা টমেটো, 3টে পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি। এই যে একটা পেঁয়াজ 4 ভাগ করেছি। দিয়ে দেবো রসুনের কোয়া, আর একটা গোটা রসুনও দিয়ে দিলাম। কিছুটা শুকনো মরিচ দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো সরিষার তেল। এবার ভালো করে নেড়ে নেব। উনুন এবার বসিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু পানি, কারণ গোটা রসুন আছে, মাংসটাকেও সেদ্ধ করতে হবে, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আমি ঢাকনাটা তুলে দেখে নেবো। দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেবো, রসটাকে পুরো শুকিয়ে নেব। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন তলাতে আঁচ লেগে গেছে। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে এগুলোটা ঠান্ডা করে নেব। এখানে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি আলাদা করে নিয়েছি। শুকনো মরিচগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেবো, কারণ মাংসে লবণ দেওয়াই আছে। মরিচটাকে গালার জন্য লবণটা দিয়ে দিলাম। লবণটা দেখেই দিতে হবে, বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। এবার টমেটোটাকে গেলে নেব। রসুনগুলো বের করে নেব। এইভাবে মাংসের ভর্তা বানিয়ে খেতে দারুণ লাগবে। আপনারা বাড়িতে বানাবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি। ভর্তা মানে কাঁচা পেঁয়াজ না হলে ভালো লাগবে না। আর একটু দিয়ে দেবো কাঁচা মরিচ। এক টুকরো লেবুর রস। এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। ভর্তা মানে হাত দিয়ে মাখতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। সামান্য একটু দিয়ে দেবো সরিষার কাঁচা তেল।
ভর্তাটা অনেক টেস্টি হয়েছে, খুবই সুস্বাদু। মানে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত চোখের পলকে শেষ হয়ে যাবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে ভর্তাটা। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি ভর্তা। মাংসের টুকরোর সঙ্গে যখন কাঁচা পেঁয়াজ মুখে পড়ছে তখন খেতে দারুণ লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে মাংসের ভর্তা বা সানা, আমরা সানা বলি, আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।